আমাদের দৈনন্দিন জীবনযাত্রা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী কিন্তু পাল্টাতে থাকে। আজ একরকমভাবে চলছি মানে কালকেও যে সেই রকমভাবেই চলবো সেটা হয় না। সেটা বিভিন্ন রকম পরিস্থিতির সাথে কিন্তু আমাদের বদলাতে হয়। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দিনটা ছিল শুক্রবার, ঘড়িতে সময় ওই সকাল 4:45 কি 50 এরকম হবে, কিন্তু দেখে মনে হয়নি যদিও। তবে এখন কিন্তু অনেক সকাল সকাল মানে অনেক তাড়াতাড়ি সকাল হয়ে যায়, মানে পরিষ্কার হয়ে যায়। আর এই কদিন দেখছি 5:30 থেকে জল দিচ্ছে ঠিকই, আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ ওই যে একটু আগে বললাম না, পরিস্থিতিতে আমাদের জীবনের দৈনন্দিন জীবনযাত্রার সমস্ত কিছু বদলে যায়। আজ থেকে মেয়ের সকাল স্কুল 6:15-র মধ্যে ওদের কিন্তু স্কুলে পৌঁছে যেতে হবে, প্রার্থনা হবে। তো তার মধ্যে আমাকে বাসি কাজকর্ম কমপ্লিট করে ওর টিফিন রেডি করা, ওকে রেডি করা সবটা করতে হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। কালকে রাতে বাসনপত্র সমস্তটাই ধুয়ে রেখেছিলাম, শুধু হাঁড়িটাই রেখেছি, কারণ শুনেছি হাঁড়ি নাকি রাতে ধুয়ে নিতে নেই। সেই জন্য হাঁড়িটা রাখা ছিল, ওইটাই এখন ধুয়ে নিয়েছি আগে। আর তারপরে যে ঝাঁট ফাট দিয়ে নিয়েছি, এরপর মেয়েকে তুলে দেবো, কারণ নাতাটা দিতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর তার মধ্যে দেখো মেয়েকে তুলে ওকে ব্রাশ টাশ করে রেডি করে দিয়েছি। ওকে মিষ্টি মৌরি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি। তারপর ও একটা বিস্কুট খেয়ে নিয়েছে। ওর টিফিন বানিয়ে রেখে দিয়ে, তবে টিফিনটা আমি কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তবে সকাল সকাল স্নান করলাম না, কিন্তু জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি বাসি। কিন্তু এত গরম, তার জন্য গা ধুয়ে নিতে হয়েছে, মাথাটা কিন্তু ভেজায়নি। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। মেয়ে কাল থেকে বলে রেখেছিল টিফিন এবং ম্যাগি করে দেবে, তাই আমার কাজকর্ম কমপ্লিট করে আমি যখন বাথরুমে গেছি তখন প্রায় 6টা বাজতে যায়। তোমাদের দাদাভাইকে বললাম তুমি গ্যাসে ম্যাগিটা বসিয়ে দাও, আমি আসছি। তো বসিয়ে দিয়েছিল, মানে রেডি করে ফেলেছে আর কি, এখনও টিফিনে ভরে দিইনি। আর আমি এসে মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি। চুলটা কাটবো করে কিছুতেই যাওয়ার সময় হচ্ছে না, তো সেই জন্য কাটাও হয়নি। আর এই গরমে চুল সবসময় ঝটপট করে অসুবিধা হয়, সেই জন্য চুলটাকে বেঁধে দিচ্ছি। আর এখন এই যে টিফিনটা খালি ভরে দেবো, দিলেই ওকে স্কুল পাঠিয়ে, ওদিকে নাতাটাও কিন্তু আমি দিয়ে নিয়েছি। ওর ব্রাশ করতে করতে আমার সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বাকি টুকটাক কাজকর্ম, তবে যেহেতু সকাল স্কুল, ও স্কুল থেকে এসে আবার তারপরে যাবে টিউশন, খাওয়া দাওয়া করে, মানে এবেলার মধ্যেই সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে বিকেলটা ফ্রি পাবে আর কি। তো সেই জন্য রান্নাবান্না দেরিতেই করব। তো এই যে ম্যাগিটা এখন টিফিনের মধ্যে ভরে দিলাম, একটু রেখেছিলাম যাতে একটু হালকা ঠান্ডা হয়ে যায় আর কি। আর তারপরে মেয়েকে তোমাদের দাদাভাই পৌঁছে দিয়ে চলে এসেছে, এখন একটু চা করে নিচ্ছি। এখন করে সকাল টাইমটাই তো শুধু চা খাই, দুপুর মানে রাতের দিকটা আর খাই না, কারণ সারাদিনটা কাজকর্ম করার পর রাতে এত গরম লাগে সন্ধ্যাবেলার থেকে, তখন আর চাও খেতে মন চায় না, আর কোনো কিছু যে রান্নাবান্না করবো সেটাও মন চায় না। যাই হোক, এদিকে আমার চা কিন্তু হয়ে গেছে। এখন দুজনে 2 কাপ চা খেয়ে তারপর টুকটাক ঘরের তো কাজকর্ম রয়েছে, বিছানাপত্র গোছানো থেকে শুরু করে সব কিছু। এত গরম পড়েছে না, এখন আর ক্যামেরা অন করে কোনো কাজ করতে পারছি না, সেই জন্য না ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। আসলে কী বলতো, খালি মনে হচ্ছে কখন তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করে একটু ফ্যানের তলায় বসবো, কিন্তু ক্যামেরা অন করে করতে গেলে তো আর সেখানে তাড়াহুড়ো হয় না, সময় লাগে। তো সেই ক্ষেত্রে না ধুর করবো না, এরকম একটা ব্যাপার। তারপরে যে প্রচুর পরিমাণে ভিউ আছে সেখানে, বা কিছু পাচ্ছি, তাতেও একটা আগ্রহ বাড়ে। সেটাও যেহেতু নয়, ঠিক আছে থাক, আজকে দেবো না কালকে দেবো। জানি এরকম করে চ্যানেলের ক্ষতি হচ্ছে, কিন্তু কিছু করার নেই আর কি, শরীর তো। যাই হোক, তারপরে অনেকটা সময় চলে গেছে। এখন কিন্তু সকাল সকালই রান্নাটা বসাবো। আজকে শুক্রবার ছিল, হাটবার ছিল, তোমাদের দাদাভাই চাটা খেয়েই হাটে চলে গিয়েছিলো। এখন বাজে 8:30 মতো, হাট থেকে চলে এসেছে। আর মাছটা কেটেই এনেছিল, তো সেই জন্য শুধু ধুয়ে নিয়েছি, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। ভাবলাম মেয়ে আস্তে আস্তে আমার কিন্তু এদিকে তরকারিটা হয়ে যাবে, মানে তরকারি রান্নাটা আগে করে নিচ্ছি, আর তারপর শেষে ভাত হবে। বেলার দিকে রান্না করতেও বেশ কষ্ট হয়। আর এখন যেহেতু কোনো কাজ নেই, তাই ভাবলাম বসে কেন সময় কাটাবো, তো আমি রান্নাটা এগিয়ে নিই। তো সেই জন্য ও মেয়েকে আনতে গেল। মেয়ের স্কুলে ছুটি হবে 9:30টায়, এসে খাওয়া দাওয়া করে আবার 10টার সময় টিউশন যাবে, ওখান থেকে আসবে 12টায়। তো যাই হোক, এদিকে আমি টুকটুক করে করতে অনেকটা সময় লাগবে। মাছগুলো আগে ভেজে নিচ্ছি, উনুনটা ধরেই আগে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে রান্না করব ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল, এটাই করব। আর তারপরে একটু আরও দেখি কি করা যায়, আপাতত এখন মাছগুলো ভেজে ঝোলটা বানিয়ে নিচ্ছি।
তো যাই হোক মাছগুলো সব ভেজে নিয়েছি, আর এখন এই যে ঝিঙ্গে আলু ঝোল আমার ফুটে গেছে। তো এখন মাছগুলো দিয়ে তারপরে একটু পরে আর একটু ফুটে উঠলে নামিয়ে নেব। আর রান্না করেছিলাম বরবটি আলুর তরকারি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওই যে বললাম না, গরমের চোটে আর কোনো কিছু করতে ইচ্ছা করে না আর কি। কখন চটপট করে কাজগুলো কমপ্লিট করব। তবে এই গরমের সময় এইরকম পাতলা ঝোল, বিশেষ করে ঝিঙ্গে আলু মাছের ঝোল তো আমার ভীষণ ভালো লাগে। ঝিঙ্গের সবজিটা আমার কিন্তু খুব পছন্দ আর কি। সেই জন্য ঝিঙ্গে আলু দিয়ে পাতলা ঝোল, তার সঙ্গে যদি মাছ থাকে, মাছটা খেতে ভালো লাগে না, তবে এই মাছের ঝোলটা বেশ ভালোই লাগে। যাই হোক, এদিকে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আর এখন নামিয়ে নেব। অনেকটা সময় গেছে, কারণ মাছগুলোকে আমার 2 বার 3 বার লেগেছে ভাজতে, অনেকগুলোই ছিল তো। তো সবগুলো রান্না করিনি, যতটা প্রয়োজন এবেলার মতো দুপুরের মতো সেইটাই রান্না করেছি। আর জানো তো আজকে কি মিস্টেক করে ফেলেছি, আজকে আমি দুবেলার জন্য ভাতের চাল নিয়েছিলাম, মানে রাতে আর রান্না করবো না বলে, কিন্তু সেটা আর হলো না। অল্প কয়েকটা ভাত কীভাবে চালটা নিলাম মিস্টেক হয়ে গেছে, যার কারণে যেটুকু ভাত আছে হয়তো তোমাদের দাদা ভাইয়ের কোনো রকম কোলাবে আর কি। তাই ভাবছি আবার রাতে রান্না করতে হবে, সেটাই ভাবছি। দেখা যাক কী করা যায়। এখন কিন্তু দেখা যাচ্ছে ওই দুপুর 3টে মতো বাজে। এত গরম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এদিকে টেবিল ফ্যানটা দিয়ে নিচে শুয়েছিলাম আমি আর মেয়ে, আর তোমাদের দাদাভাই ওপরে ছিল। এত গরম ওপরে, মানে বিছানায় থাকা যায় না। ওপরে সিলিং ফ্যানের হাওয়া যেন বীভৎস গরম। তো যাই হোক, আজকে হাট থেকে মেয়ে তরমুজ আনতে বলেছিল, তরমুজটা এনেছিল। এখন তরমুজটাকে মেয়ে বললো খাবো, তাই ভাবছি কাটি। তো তরমুজটা কাটলাম, বেশ সুন্দর মিষ্টি আর খুব সুন্দর লাল। তো তরমুজটা কেটে নিচ্ছি, তরমুজটা খাওয়া দাওয়া করে আবার মেয়ের আছে আজকে নাচের ক্লাস। তবে নাচের ক্লাসটা অনেকটা লেটে আছে, মানে সন্ধ্যা 6টা থেকে ওদের ক্লাস হবে। তো টুকটাক করে আবার বিকেলের কাজকর্মগুলো করতে হবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রাতে দেখা আছে রান্নাবান্না করলাম না, তোমাদের দাদাভাইকে দিয়ে একটু পরোটা ঘুগনি আনিয়ে নিলাম। এটাই আমাদের মামের আজকে রাতের ডিনার, আর ভাতটা তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে। তাহলে টাটা।